জুড়ে কি যে হচ্ছে তা আমি কিছুই বুঝতে পারতেছি না। এই ইন্দোরের কেসটা দেখো, একটা মেয়ে সোনাম আর আরেকটা ছেলে রাজা। রাজাকে না তার বউ নিজে হত্যা করেছে তার বয়ফ্রেন্ডের সাথে হাত মিলিয়ে। এটা ভাবলেও গায়ে কাঁটা দিয়ে উঠে, একটা মেয়ে কিভাবে তার স্বামীকে হত্যা করতে পারে বলো, তোমরাই বলো। এটার পরে আমাদের মানসিকতা ঠিক থাকবে? কিছুই ঠিক থাকবে না। জানি এক বিভিন্ন ধরনের কেস উঠে আসছে, কিন্তু জানি না এরপরে পরিস্থিতি কিরকম রূপ নিবে। কিন্তু এতটুকু বলতে পারি যে ছেলেদের জন্য কেউ প্রতিবাদ করতে পারবে না। ছেলেদেরকে নিজেদেরকে নিজেরাই প্রতিবাদ করতে লাগবে। এরপরে আর সমাজকে কোনো বিবাহ করারও আগে মানুষ দুইবার চিন্তা ভাবনা করবে যে বিয়ে করবে কি করবে না। এরকম পরিস্থিতি যদি আরেকবার ঘটে তাহলে মানুষের মন মানসিকতা খুব গুরুতরভাবে আগত হবে, এতটুকু আমি বুঝতে পারছি। আর এতটুকু এইটাও আমি বলতে চাচ্ছি যে ছেলেদেরকে নিজেরাই প্রোটেস্ট করতে লাগবে। কোনো ভালোবাসা বা কোনো আবেগের বশে কোনো ডিসিশন তোমরা নিও না, বা কোনো সামাজিক বন্ধনে বা বিয়ের বন্ধনে তোমরা বেঁধো না যেটা তুমি না জেনে শুনে বা না বুঝে শুনে। এতে তোমাদেরই ফলস্বরূপ বা আমাদেরই ফলস্বরূপ অনেক বড় ক্ষতি হতে পারে। আমি বুঝতে পারছি যে মেয়েটা এরকম হত্যাকাণ্ড করেছে তার স্বামীর সাথে, তার থেকে কঠিনতম শাস্তি হোক, আর তার বয়ফ্রেন্ডেরও যেন থেকে কঠিনতম শাস্তি হোক। এতে যেন মানুষের শান্তি পাবে, যে মার কোল হারিয়েছে সেই মাও শান্তি পাবে। তাও ছেলে হারার মা কি আর সে কষ্ট ভুলতে পারে? তা সবাই জানে। বন্ধুরা, আজকের ব্লগটা এত অবধি। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাই ভালো থাকো, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।